চর বাগাদি পাম্পিং প্লান্ট মূলত চাঁদপুর শহর থেকে বাগাদি চৌরাস্তা যে রয়েছে, চৌরাস্তা থেকে আমরা অনেকেই সুইচ গেট নামক স্থানটি চিনে থাকি। এই প্লান্টটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করব এই অংশটি ঘুরিয়ে দেখানোর এবং এটার কাজ কি, কেন, কী জন্য এটা ব্যবহার করা হয়, সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে। এটি মূলত একটি পানি নিয়ন্ত্রণকারী বাঁধের মতো, যেটা নিয়ম অনুযায়ী আস্তে আস্তে পানি ছেড়ে যখন যেতটুকু যেখানে প্রয়োজন সেই অনুযায়ী চাঁদপুর 7টি থানায় পানি সাপ্লাই পয়েন্ট বলতে পারেন। এখানে দুটি গেট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এই মোটরের সাহায্যে এই বেল্টগুলো ঘুরিয়ে এই নিচে যে ভারী ভারী গেট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে মোটর, এগুলোর মাধ্যমে ঘুরিয়ে এই নিচের লোহার গেটগুলো উপরে আনা হয়। যখন এই গেটটি উপরে আনে তখন এই দিক দিয়ে একটি জাহাজ ভিতরে প্রবেশ করে এবং তারপরে ওই পাশে দেখুন আরেকটি গেট রয়েছে। জাহাজটি মাঝখানে চলে আসার পর পেছনের গেটটি নামিয়ে ফেলে এবং এই গেটটি দেখতে পাচ্ছেন, এটি উঠিয়ে আরেকটি জাহাজ ওই পাশে নিয়ে যায়। এতে করে পানির যে ব্যালেন্স সেটা ঠিক থাকে এবং এতে করে সাধারণত কৃষিজ যে জমি রয়েছে, প্রচুর ধান বিভিন্ন ধরনের উৎপাদন হয়, এগুলোতে অতিরিক্ত পানি যদি চলে যায় বা পানির একেবারে খরা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য বেড়িবাঁধের বিভিন্ন এলাকায় পয়েন্টগুলোতে এগুলোর মাধ্যমে কিন্তু পানি নিয়ন্ত্রণ করা হয় আধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে ফসল ফলানোর উদ্দেশ্যে। এছাড়াও এটি কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মতো একটি গুরুত্বপূর্ণ, যেটা নিয়ন্ত্রণ করতে পারে পানির প্রবাহ। এবং এখানে অনেকগুলো প্রায় 6টি পাম্পের মাধ্যমে কিন্তু পানি নিয়ন্ত্রণ করা হয়। যেটা দেখতে পাচ্ছেন এই ভবনটি হচ্ছে তাদের সম্ভবত প্রশাসনিক কার্যালয়, অফিসিয়াল, যেটার ভিতরে আবার অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে যেগুলো পানির সাপ্লাই কাজ করে। এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটির মাধ্যমে কিন্তু চাঁদপুর সদর এবং বাগাদি যে সাইটটি, দুটি ফরিদগঞ্জ, এই দুটি সাইট কিন্তু আলাদা হয়েছে। এবং আমরা এখন রয়েছি কিন্তু বলতে গেলে বর্ডার এরিয়াতে, সদর এবং ফরিদগঞ্জের পেছনের অংশটি এটা হচ্ছে ফরিদগঞ্জের সাইট এবং এই অংশটি মূলত শহরের সামনের অংশটি। এবং এখানে পাম্পে এই ভবনটি কিন্তু উপর দিয়ে রয়েছে। ফরিদগঞ্জের অংশটি যেটা দেখিয়েছি, এই যে এই অংশটি শীতের দিন হওয়াতে কুয়াশাচ্ছন্ন রয়েছে ওয়েদারটা, এই জন্য এরকম লাগছে। ইতিমধ্যে বলেছি এখানে 6টি পাম্প রয়েছে, যে পাম্পগুলোর মাধ্যমে প্রায় 1200 কিউসেক পানি, এখানে যে এটার ক্ষমতা রয়েছে আর কি এই পাম্পের, এবং এটা প্রায় 53,000 হেক্টর এরিয়া নিয়ে এটার ব্যাপ্তি। পাশাপাশি এটাতে নৌযান পারাপারের জন্য 2টি চ্যানেল রয়েছে, এক পাশ দিয়ে আসতে পারবে, আরেক পাশ দিয়ে যেতে পারবে। এটার বাকি অংশ আপনাদেরকে দেখাচ্ছি, রাস্তার পাশ থেকে এটার ভিউটি দেখাচ্ছি। এবং এটা হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নামে এখানে সবচেয়ে বেশি পরিচিত। এটার কিন্তু আরও কিছু চ্যানেল রয়েছে, অনেকে এগুলো দেখেন না, আর সেটা রাস্তার বিপরীত পাশে গেলেই কিন্তু দেখা যায়, যেখানে পানিগুলো মাটির নিচ দিয়ে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কিন্তু এগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। কারণ ভিতরের অংশটি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে, বিভিন্ন টেকনোলজি রয়েছে, যেগুলোর মাধ্যমে আর কি তারা বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পাদন করে থাকে। আমি নিজেও জানতাম না এটা যে চর বাগাদি বলা হয়, সাধারণত বাগাদি নামেই চিনতাম, পরবর্তীতে জানলাম। এই যে দেখুন রাস্তার বিপরীত দিকে এই অংশটি অনেকেই কিন্তু দেখে না, রাস্তার ওই পাশটিতে সবাই এসে চলে যায়। এখানেও কিন্তু 2টি চ্যানেল আমি দেখেছি, যে চ্যানেলের মাধ্যমে মাটির নিচ দিয়ে এখানে পানিগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। কারণ একটি মূল চ্যানেলে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আলাদা ওয়েতে পানিগুলোকে কিন্তু ব্যালেন্স করে সরাতে হয়, অন্যথায় কিন্তু এই ধরনের বাঁধ কিন্তু ভেঙেও যেতে পারে। এই বাঁধটি কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে করা হয়েছে, মানে এটা হচ্ছে পাকিস্তান যখন ছিল এই অঞ্চল তখনকার সময়ে 1963 সালে। তার মানে বুঝতেই পারছেন বাংলাদেশ জন্মেরও আগে এই বাঁধ নির্মাণ বা বাস্তবায়ন করা হয়েছে এই প্রকল্পটি। এবং এই প্রকল্পটি হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। অনেকেই কিন্তু এই তথ্যগুলো বা এই স্থানের এই বিষয়গুলো জানে না, তারা জানতে পারবে এবং এই বিষয়ে অবগত হলে, কারণ যে কোনো বিষয় দেখার পাশাপাশি সেই বিষয় সম্পর্কে যদি সেটা ডিপ থেকে অনেক কিছু জানা যায়, সেক্ষেত্রে আপনার কাছেও ভালো লাগবে এই বিষয়টি সম্পর্কে। এই স্থানটি ঘিরে আপনার কোনো স্মৃতি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমাদের সাথে শেয়ার করতে পারেন।
এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। এই ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য যদি থাকে আপনার অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।